দাদা, আপনার আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না, তুই যা, লাগলে আমি চেয়ে নেব। ঠিক আছে, খাওয়া শেষ হলে নিতাইদার কাছে গিয়ে বিল দিয়ে যাবেন। আমাকে দেখি কি তোর চাঁদাবাজ বা ডাকাত মনে হয় রে? হ্যাঁ, যে বিল দেবো না? না গো দাদা, আমি সেটা বলছি না। যা দূর হ যোগের সামনে থেকে, বেয়াদব ছেলে কোথাকার। এই নিন নিতাইদা আপনার খাবারের বিল। তবে আপনার দোকানের পিচিটা তো বেশ চঞ্চল। তা ঠিক, হ্যাঁ, বিচিটা টেরা বেঁকা কথায় অনেকে আমার দোকানেই আসে না, কিন্তু কি করব বলুন, মা মরা ছেলে, মারধর তো করতে পারি না। আর যে যাই করুক, আপনার হাতের রান্না অন্য কোনো দোকানে পাওয়া যাবে না। কি কি যে বলেন বাবু। তা থাকো আজ, আমি আবার কাল আসবো। ঠিক আছে বাবু। নিতাইদার হোটেলের রান্নার মতো স্বাদ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, বিভিন্ন জায়গায় ঘুরে খেয়ে দেখেছি, কিন্তু এই হাতের রান্না, এটা স্বাদই আলাদা। এজন্য তার ব্যবসা অবশ্য বেশ ভালোই চলে। গোটা 4-5টা গ্রাম ঘুরেও কোনো হোটেল পাওয়া যাবে না, সকলেই তার হাতের রান্না খেয়ে তৃপ্তি পায়। যে বৃষ্টি শুরু হয়েছে, জানি না কবে ছাড়বে। গাছপালা ভেঙে মাটিতে শুয়ে পড়ছে, যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, বাতাসের গতিতে কেউ বাহিরেও যেতে পারছে না, উথাল পাতাল বাতাস বইছে চারদিকে। এই ঝড় বৃষ্টির রাতে এত মানুষের সমাগম, যাই গিয়ে দেখি তো। পুকুর পাড়ে এসে সমাগম দেখে মোটেও ভালো লাগলো না গোপালের। মনের ভিতর আচমকা ভয় ঢুকে গেল তার। সে আন্দাজ করছিল কিছু একটা হয়েছে, নয়তো এ সময় এত মানুষ কেন ভিড় করবে এখানে। দেখি দেখি কি হয়েছে, একটু দেখি। গোপাল এই দৃশ্যটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কল্পনাও করেনি এমন একটি দৃশ্য তার দেখতে হবে। কি করে সম্ভব? এই দৃশ্যটি দেখে গোপালের মাথা ঘুরে গেল। সে আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে পারল না। সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে যেতে লাগলো। সেদিনের সেই ঘটনার পর আর নিতাইয়ের দোকান খোলা দেখা যায়নি। দিনের এক নির্দিষ্ট সময়ে খোলা দেখা গেলেও তার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। এই গ্রামে নিতাইকেও বেশি দেখা যায় না। লোকটি সেদিনের ঘটনার পর খুব ভয় পেয়ে যায়। সেদিনের ঘটনার ঘোর এখনো যেন কাটাতে পারেনি। এর ফলে তার ব্যবসায় বেশ লোকসান হয়। যখনই কেউ হোটেলে যায় খাওয়ার জন্য, তখনই দেখে হোটেল বন্ধ। কেউ আর সেভাবে হোটেলে খেতে যেতে পারে না। আজ কিছুদিন বিরতির পর নিতাইদার দোকান খোলা হয়েছে। গোপাল দেখে বেশ হতভাগী হলো। সে মাসখানেক হবে নিতাইদার হোটেলে খেতে পারেনি। আজকে সুযোগ, সে কি আর মিস করবে? আজ সে খেয়েই যাবে বাজারে। তার হাতের রান্নার স্বাদ যে ভোলার নয়। সেই স্বাদ নিতেই হাজার হাজার লোক আসে এখানে খেতে। কি গো নিতাইদা, এতদিন পর ভোর সন্ধ্যাবেলা হোটেল খুললে যে? গোপালের কথা যেন নিতাইয়ের কান অবধি পৌঁছলই না। সে তার নিজের মতো কাজ করে গেল। গোপাল আর বেশি কিছু না বলে বসে পড়ল হোটেলে রাখা চেয়ারে। কিছুক্ষণের মধ্যেই তার খাবার চলে আসলো। কিন্তু সে খাবারটি খেয়ে আগের মতো সেই স্বাদটা আর পেল না। খাবারটি বিষাদে ভরা। খাবারে যে কোনো স্বাদ নেই, আজ যেন সব টাকাগুলোই চলে যাবে। যাকে কি আর করার। আর নিতাইদা, বিল কত হয়েছে গো?
গোপাল যেতেই দেখে নিতাইদা কেমন অন্যমনস্ক। তারপরেও সে জিজ্ঞাসা করলো বিল কত হয়েছে, কিন্তু তারপরেও নিতাই তার ভাবমূর্তি বদলালো না। সে অন্যমনস্ক হয়ে একদিকে তাকিয়ে থাকে। নিতাইদা, ও নিতাইদা। কে? আমি গোপাল, গোপাল বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। তোমাকে আজ ভীষণ অন্যমনস্ক লাগছে যে, কিছু হয়েছে? না না, কি হবে ভাই? আচ্ছা, তা বিল কত হয়েছে? ওই 210 টাকা। এই নাও। আসি গো তাহলে, সাবধানে থেকো। সন্ধ্যা অবধি সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। তার কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠল চারদিকে। বাতাসে গাছগুলো হেলে দুলছে, কখন জানি গাছ ভেঙে পড়ে মাটিতে। কিন্তু এ সময় হঠাৎই ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো। তবে কোথায় থেকে আসলো গোপাল বুঝতে পারল না। সে ভাবল হয়তো মনের ভুল, তাই নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। তবে হঠাৎ 1 মাস আগেই সেই রাতটির কথা তার মনে পড়ে গেল। ঠিক এমনই ভয়ঙ্কর রাত ছিল, যেটা দেখার জন্য গ্রামবাসী মোটেও প্রস্তুত ছিল না। কেউ এখানে? দেখে তো কোনো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। তবে এত রাতে এখানে কি করছে? কি গো মেয়ে, কাঁদছো কেন? আগে তো কখনোই গ্রামে তোমাকে দেখিনি। আমি আমার স্বামীর সাথে এসেছিলাম এই গ্রামে জরুরি একটি কাজে, কিন্তু ঝড় বাদলের তাড়নায় আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। আমি ছিটকে পড়ে যাই এই কোনায়, কিন্তু জ্ঞান ফেরার পর আমার স্বামী আর মোটরসাইকেল কাউকেই দেখতে পাই না। জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কী করছে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার স্বামীকে হয়তো এই গ্রামের স্থানীয়রা মিলে হাসপাতালে নিয়ে গেছে, অনেকে খেয়াল করেনি। কাল সকালের আগে তো আপনার স্বামীকে খোঁজার উপায় নেই, তাই রাতটুকু অপেক্ষা করতে হবে। তবে দাদা, আমি খুব ক্ষুধার্ত, যদি দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন। তবে আসুন আমার সাথে, এই গ্রামে একটি হোটেল খোলা আছে। তাই ও নিতাইদা, এখানে কয়েক পদের খাবার দাও তো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো মেয়েটির সামনে। মেয়েটি এতটাই ক্ষুধার্ত ছিল যে কোনো দিকে না তাকিয়ে সে খাবার খেতে শুরু করলো। সে এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই সে খেতে পায় না। মেয়েটির খাবার শেষ হতেই গোপাল আর সেই মেয়েটি নিতাইয়ের কাছে গেল। খাবারের বিল কত হলো গো নিতাইদা? 400 টাকা। এ কথা বলতেই নিতাইয়ের চোখ পড়ল মেয়েটির দিকে। চোখ পড়তেই তার ভুরু কুঁচকে গেল। কেন জানি না, তার মনে হলো হয়তো সে এমন কাউকে কোথাও দেখেছে। খুব পরিচিত মনে হলো তার। কে 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 তুমি? তোমাকে তো আগে কখনো দেখেছি। তা তো দেখবি, জানিস না আমি কে? মনে পড়ে সেই দিনের কথা? ঠিক 1 মাস আগে কি করেছিলিস আমার সাথে? এ কথা বলতেই নিতাইদা হকচকিয়ে গেল। তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। সে উত্তর কি দিবে সে বুঝতে পারছিল না। মনে পড়বে মানে? কি করেছিল? ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। এত সহজে তোকে আমি ছেড়ে দিব? ঠিক 1 মাস আগে এমন একটি রাতে আমি আমার স্বামীর সাথে ফিরছিলাম। ঠিক সে সময় আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে কোথায় জানি পড়ে গেল। আমি আর তাকে খুঁজে পেলাম না। ক্ষুধার্ত পেটে এসেছিলাম তোর কাছে সাহায্য চাইতে, কিন্তু কিন্তু তুই তুই কি করলি? আমার কাছে টাকা না থাকায় আমার অসহায়ত্বের সুযোগ নিলে, তারপর নিজের দোষ ঢাকতে আমাকে মেরে ফেলে আমার মাথা মাটির নিচে লুকিয়ে রাখলি, আর দেহ ফেলে দিলি পুকুরে। আজ এমন পরিণতি তোরও হবে।
দয়া করে আমাকে কিছু করো না। এ কথা আমি পুরো গ্রামবাসীকে বলে তোমার বিচার পাইয়ে দেব। এ কথা বলেই মেয়েটি হাসতে হাসতে উধাও হয়ে গেল।